আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো। তার জন্ম কাবা ঘরের মধ্যে এবং 3 দিন পর্যন্ত কাবা ঘরের ভিতরে তিনি ছিলেন। তার জন্মটাও বিখ্যাত, সেই ঘটনা জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ফাতেমা বিনতে আসাদ, তিনি তার সন্তানের পেটে একদম শেষ মুহূর্তে 9 মাসের পরে তাকে নিয়ে কাবা তওয়াফ করছিলেন। তো কাবা তওয়াফরত অবস্থায় তার তীব্র ব্যথা ওঠে, সন্তানের প্রসব বেদনা ওঠে। যেহেতু বাড়িঘরগুলো একটু দূরে ছিল এবং তাকে নিয়ে যাওয়াটাও খুব সম্ভব ছিল না সেই সময়, তো লোকেরা তাকে ধরে কাবা ঘরের অভ্যন্তরে নিয়ে গেল। এটি একটি মহা ঘটনা আমি মনে করি, বিরল ঘটনা। যাওয়ার পরে সেখানে সাহাবী আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো এবং 3 দিন পর্যন্ত টানা তিনি কাবা ঘরের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ, এটি কত সৌভাগ্যের একটি বিষয়। তার জন্ম কাবা ঘরের মধ্যে এবং 3 দিন পর্যন্ত কাবা ঘরের ভিতরে তিনি ছিলেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবং সেখান থেকে মানুষরা তো অনেক কথা বলল যে মাশাআল্লাহ কত সৌভাগ্য তার, যে তার জন্মটা হয়েছে কাবা ঘরের মধ্যে। এজন্য তিনি অন্যান্য মানুষেরা তাকে খুব সম্মান করতেন যে আপনার জন্মটার ঘটনাটা বিরল ঘটনা, আল্লাহর ঘরে অভ্যন্তরে আপনার জন্ম। তো এটি আমরা মনে করি যে তিনি যেহেতু পরবর্তীতে সবচেয়ে প্রথম যে ছোট বালক ইসলাম গ্রহণ করেছেন, এটা একটা সৌভাগ্য। এবং এটি মনে করি আমরা ওই ঘটনার কিছুটা প্রভাব সেখানে পড়েছে যে সবচেয়ে কনিষ্ঠ বালক, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 9 বছর, এই বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এটাও আমরা মনে করি যে ওই যে জন্মের একটা প্রভাব একটি সেখানে পড়েছে এবং তিনি খুব ছোটতেই ইসলামে দীক্ষিত হয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জামাইও হয়েছেন, জামাইও হয়েছেন, জি। এবং জান্নাতের সর্দারের বাবা, জান্নাতের নারীর সর্দারের স্বামী, জি অনেক নিজেও শাহাদাত লাভ করেছেন, অনেক দিক থেকে জান্নাতি সংবাদপ্রাপ্ত, কতগুলো সার্টিফিকেট, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ তিনি পেয়েছেন, কতগুলো সার্টিফিকেট। এটাও আমরা মনে করি জন্ম যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই বিশেষ একটি ইঙ্গিত ছিল তার জন্য, যে তার জন্মটা হয়েছিল কাবা ঘরের অভ্যন্তরে। এবং মানুষের বলাবলি করতো যে আপনি বিরল একটি সম্মানের অধিকারী হয়েছেন। পরবর্তীতে যে এই বিষয়গুলো আপনি বললেন সবগুলো তার সাথে তিনি কাছে বেড়ে ওঠা, তার সাথে থাকা এবং তার শিক্ষায় দীক্ষিত হওয়া একদম ছোট থেকেই। সেইভাবে তিনি 8 বছর 9 বছর বয়সে তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। এটি অন্য সাহাবাগণ সেই সৌভাগ্য অর্জন করেন নাই, যদিও কেউ কেউ বলেন যে সাহাবী হাকিম বিন হিজাম তিনি করেছিলেন। কিন্তু প্রসিদ্ধ ঘটনা আলী বিন আবি তালেবের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু, তার জন্মটা হয়েছিল কাবা ঘরের অভ্যন্তরে এবং বিশেষ কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আস্থা রেখেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এখনো যদি কেউ আপনার ইসলামকে বুঝতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে সম্মানিত করবেন। হাদিসের কথা বলছেন, মুসা আসলাম হারুন আসলামের উদাহরণ দিয়েছেন। জি, এটাও বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে মুসা আলাইহিস সালামের কাছে যেভাবে ছিল তার ভাই হারুনের মর্যাদা, আলী তোমার মর্যাদা আমার কাছে সেইভাবে, তবে আমার পরে কোনো নবী আসবে না। এটাও একটু বিরল, ক্লিয়ার করে দিয়েছেন যে কোনো নবী আসবে না। পরবর্তীতে অনেক দাবি করতে পারে, শিয়ারা এখন অনেক কিছু দাবি করছে। এবং আমাদের দেশেও যে কাদিয়ানী যারা বলছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী, এগুলো আল্লাহ বলে দিয়েছেন আমার পরে কোনো নবী আসবে না। যারা দাবি করবে সবাই মিথ্যাবাদী। যেহেতু যদি কেউ হয়তো অমর হয়তো, অথবা আল্লাহ রাসূল বলেছেন যে আলী বিন আবি তালেব তিনি হারুনের মতো, তারপরও বলেছেন যে আমার পরে কোনো নবী আসবে না। জি, স্থলাভিষিক্ত বলেছেন। হাসান, সুন্দর বলেছেন।